রায়ের বাজার বটতলা এলাকায় অ্যালেক্স ইমন নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এর রেশ না কাটতেই আবারও খুন হল আসাদুল হক ওরফে লম্বু আসাদ। পরপর দুই হত্যাকাণ্ডে মোহাম্মদপুর আবার আলোচনায়। রাজধানী ঢাকার মধ্যে মোহাম্মদপুর যেন আলাদা এক রাজধানী, সন্ত্রাসীদের রাজধানী। এলাকাটির নাম শুনলে অনেকেই আঁতকে ওঠেন। কম বেশি সবাই জানেন এই এলাকা সম্পর্কে। এখানে অপরাধের শেষ নেই। এই অঞ্চল ঘিরে অপরাধের যেন স্বর্গরাজ্য গড়ে উঠেছে। এখানকার সন্ত্রাসীরা যে কি পরিমাণ বেপরোয়া ও নিষ্ঠুর, আর যে কতটা ভয়ঙ্কর তা প্রকাশেরও বাইরে। এখানকার সন্ত্রাসীরা শুধু হত্যা করে না, হত্যা তাদের কাছে টিকটকের মতো উল্লাসের বিষয়। কোনো গ্রুপ কবজি কাটে, কোনো গ্রুপ পা কাটে, কেউ বা আবার কান কাটে বা শরীরের অন্য কোনো অঙ্গ কাটে। এক এক গ্রুপের স্টাইল এক এক রকম। রীতিমতো অপরাধের হটস্পট এই মোহাম্মদপুর। দলে দলে, গ্রুপে গ্রুপে কিশোর গ্যাং থেকে শুরু করে সন্ত্রাসী অপরাধীদের স্বঘোষিত অভয়ারণ্য। এক এক গ্রুপের এক এক গডফাদার, আর তাদের বাহারি নাম। তারা প্রকাশ্যে জনমানুষের সামনে সব কিছুকে তুচ্ছ করে যে কোনো ধরনের অপরাধ ঘটিয়ে চলছে বাধাহীনভাবে। চুরি, ছিনতাই, হত্যা, ফুটপাতের নিয়ন্ত্রণ, দখল, চাঁদাবাজি, মাদক কারবার, সব অপকর্মের শীর্ষে মোহাম্মদপুর। সব মিলিয়ে মোহাম্মদপুর অপরাধ প্রবণতার ক্ষেত্রে রাজধানীর অন্যতম আলোচিত এক এলাকা। কিন্তু এমন উগ্রতা সন্ত্রাসবৃত্তির পেছনে কি বা কারা রয়েছেন? পুলিশ বলছে অপরাধীরা সন্ত্রাসী কার্যক্রম শেষ করে সহজেই মোহাম্মদপুর থেকে পালাতে পারে। এর অন্যতম কারণ মোহাম্মদপুর থানা এলাকার পশ্চিম পাশ জুড়ে নদী ও চরের বিস্তীর্ণ অভয়ারণ্য রয়েছে। সন্ত্রাসীদের জন্য অপরাধ শেষে নদী পেরিয়ে পালানোর সহজ পথ রয়েছে। এছাড়া এই এলাকায় অনেক বস্তি রয়েছে, যার ফলে অপরাধীরা সহজেই পার পেয়ে যায়। র্যাবের দেওয়া তথ্য মতে মোহাম্মদপুরে 18 থেকে 20টি গ্যাং রয়েছে। এই গ্রুপগুলোতে 100 থেকে 1000 পর্যন্ত সদস্য রয়েছে। তাদের এই গ্রুপের সদস্যরা আশপাশের এলাকা থেকেও এইখানে নিয়মিত যাতায়াত করে। এ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর অপারেশনে মোহাম্মদপুরে কবজি কাটা আনোয়ার, কিলার আকরাম, টুন্ডা বাবু, পানি রুবেল, বোমা আমরান, গিট্টা মিঠু, কসাই সোহেল এসব গ্রুপের প্রধানকে আটক করা হয়েছে। কিন্তু তাদের হয়ে কাজ করা হাজারো কিশোর গ্যাংয়ের সদস্যরা ছিনতাই, ডাকাতি, হত্যা ও চাঁদাবাজির সঙ্গে যুক্ত রয়েছে। এলাকাবাসী বলছেন, অতি দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করতে পারলে এটি আরও মারাত্মক আকার ধারণ করবে। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।